প্রিয় দর্শক, অনেক ভারী আলোচনা। তো আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন সেলিম ভাই। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আমার একটু বক্তব্য বলি। আরো আরো সহজভাবে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন, কথার কথা, উনি যা বললেন যে একটা সরকারের সবগুলো অর্গান সব শেষ হয়ে গিয়েছে। শুধু মনে করেন রাষ্ট্রপতিকে যদি আমরা ক্যাপ্টেন ধরি, জাহাজ ডুবে গিয়েছে। ওই ক্যাপ্টেনের তো আর জাহাজ চালানোর কোনো সুযোগ নেই। সো আমাদেরকে আবার জাহাজ নতুন করে মেরামত করতে হবে, তারপরেই হবে। দেখেন, আহ ব্রিটিশরা যখন এই দেশ থেকে যায়, তখন আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা জানবেন কি না, ভারত আর পাকিস্তান কিন্তু সাথে সাথে স্বাধীন হয়ে যায়নি। ভারত আর পাকিস্তানকে ব্রিটিশরা কন্ডিশন দিয়ে গিয়েছিল যে যেদিন তোমরা তোমাদের এই দুই দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে তোমাদের দুইটা দেশ হইলো, কিন্তু যেদিন তোমরা কনস্টিটিউশন করবে সেদিন থেকে এটা কার্যকর হবে। ব্রিটিশরা যে ছেড়ে গেল, তোমাদের নতুন রাষ্ট্র যে হইলো, এটা সেদিন থেকে কার্যকর হবে। সো পাকিস্তান কিন্তু একদিনে কার্যকর হয়েছে, ওরা যেদিন ওদের কনস্টিটিউশন কমপ্লিট করেছে। ভারত যেদিন তাদেরটা কমপ্লিট করেছে, দুইটা কিন্তু আলাদা আলাদা দিনে হয়েছে। 14ই আগস্ট বা 15ই আগস্ট কিন্তু ওইটা হয় নাই। অতএব যখন এই ধরনের ব্রেকডাউন হবে, তখন নতুন একটা কনস্টিটিউশন হবে, তারপরে সেটা হবে। 72-এর যে সংবিধান নিয়ে ওরা চিল্লাপাল্লা করে, 72-এর সংবিধান সবার আগে শেখ মুজিব শেষ করে দিয়ে গেছে। শেখ মুজিব আমৃত্যু তার যে চতুর্থ সংশোধনী, আপনি 72-এর সংবিধান আর চতুর্থ সংশোধনীর পরে যদি সংবিধানের মেলান, কিচ্ছু পাবে না। সব যত শয়তানি সব করে গিয়েছে শেখ মুজিব নিজে। ওইখানে রাজনীতি নিষিদ্ধ, পত্রিকা নিষিদ্ধ, কথা বলার স্বাধীনতা নিষিদ্ধ, সব নিষিদ্ধ। তো সেটা তো সেই 72-এর সংবিধান শেখ মুজিব নিজে কবর দিয়ে গিয়েছে। ওইটা নিয়ে এত লাফালাফি কেন? এখন বিএনপিকে যেটা যেতে হবে, পঞ্চম সংশোধনী, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গিয়েছেন। সেইখানে যদি যায়, বাংলাদেশের জামায়াত বলেন, এনসিপি বলেন, বাংলাদেশের মানুষ বলেন, আমি বলেন, আমাদের কারোর কোনো অভিযোগ থাকবে না। পঞ্চম সংশোধনীতে যা করে গিয়েছেন এই জিয়াউর রহমান সাহেব, সেটা করেন। সব বিতর্কের পরে যেটা বলা হচ্ছে যে গণভোটটাকে সবচাইতে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে। দেখেন, সংবিধানের মানে সংবিধান নিজে যেটা করছে, সুপ্রিম কোর্টের রায় যেটা বলা হয়েছে যে সংবিধানে যা লেখা আছে তা সংবিধান না, জনগণ যেটা রায় দেবে সেটাই সংবিধান। সুপ্রিম কোর্টের রায় বলছে এটা। অতএব সংবিধানের উপরে জনগণের রায়। জনগণের রায় কি? জনগণের রায় হচ্ছে গণভোট। এই গণভোট যদি আপনি অস্বীকার করেন, তাহলে পৃথিবীতে 3বার, না আমি যতটুকু জানি, পৃথিবীতে 3বার গণভোটের রায়কে অমান্য করা হয়েছে, অগ্রাহ্য করা হয়েছে। 2বার করেছে হিটলার, একবার করেছে এই এই যে ভারতের জওহরলাল নেহরু। 3বার হয়েছে এটা। তাদের সবশেষ পরিণতি কি, এটা আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশে যদি তারা এখন গণভোটের রায়কে, এই গণভোট দিয়ে যদি আওয়ামী লীগের পিতা যদি ধরা হয় শেখ মুজিবকে, বিএনপির পিতা হচ্ছে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন এই গণভোট দিয়ে, এবং তিনি এই গণভোটকে তিনি সংবিধানে সংযুক্ত করে দিয়ে গেছিলেন 5th অ্যামেন্ডমেন্টে। সো তাকে যদি আপনারা না মানেন, না মেনে এখন যদি নিজেরা নিজেদের মতো করে তারপরে বানাইতে চান, তাহলে তার কিছু বলার নাই। বাংলাদেশের সংবিধান, এই সংবিধান আপনার স্বাধীনতার যে ঘোষণাপত্র, এটাই তো আমাদের সংবিধানের, মানে বাংলাদেশের মূল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। এইটার চাইতে আগে পিছনে কোনো কিছু নাই, এটাকে কখনোই ভায়োলেট করা যাবে না। সেইখানে সেই ঘোষণাপত্রে বলা ছিল যে উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম। এই উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এইটার চাইতে বড় কোনো কিছু সংবিধানে কোনোদিনও আপনি নিয়ে আসলে সেটা আমাদের দেশের স্বাধীনতার সাথে, মানে স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। আপনি স্বাধীনতাকে অমান্য করবেন। সো আপনি যেই ইয়েতেই যাবেন, এই গণভোট যেটা হয়েছে, নির্বাচনের দিন হোক, নির্বাচনের পরের দিন হোক, নির্বাচনের আগের দিন হোক, যেই দিন মনে চায় সেই দিন হোক, এই গণভোট আপনাকে মানতে হবে। সংবিধান মানেন না মানেন সেটা অন্য জিনিস, গণভোট আপনাকে মানতে হবে। গণভোট সবকিছুর উপরে। এই আমাদের যে সংবিধান, আমি একটা জায়গায় আমি আজকে দেখছিলাম, সংবিধানের সংবিধানের প্রস্তাবনায় একটা প্রস্তাবনাটা ছোট, আপনারা পড়লে দেখবেন। প্রস্তাবনার ভেতরে লেখা আছে যে বাংলাদেশের জনগণের অভিপ্রায়, যেটা বাংলাদেশের জনগণের অভিপ্রায়, সেইটাই সংবিধান। সংবিধানের প্রস্তাবনা, আমি মানে অন্য জায়গা থেকে বলছি না, সংবিধান থেকে বলছে। সো বাংলাদেশের মানুষের অভিপ্রায় যেটা, সেটাই যদি সংবিধান হয়, তাহলে গণভোট সেটা তো সবার আগে আপনারা মানতে হবে।
তো গণভোটটা আপনি না মেনে তারপরে পাশ কাটা এইটা ওইটা দেখায় সংবিধানই করবেন, ভাই সারা জীবন যদি কান্নাকাটি করেন, আপনি সংবিধানকে যেমনি বানায় দিয়ে যাইতে চান, যত শক্তিশালী করেন, আমেরিকা চীন সব দেশের মিলিয়ে নিয়ে যদি আপনি একটা সংবিধান বানাইতে চান, আপনার এই কি বলে লিমিটেশন দিতে চান, আপনি পারবেন না। শেখ হাসিনা যদি কোনোদিন বাংলাদেশে ব্যাক করে, আওয়ামী লীগ যদি কোনোদিন ব্যাক করে, আপনার এই সরকার অবৈধ ভাই। আমি বিশ্বাস করি না যে এইটা কোনোদিন হওয়া সম্ভব, এটা কোনোদিন হবে, আমার মনে হয় না। তো এখন যদি এটারে যদি মানে ঘুরায় পেঁচায় যদি লেজিফিটেট করতে চান, করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, এটা কোনোদিন হবে না। অতএব আপনাকে চিন্তা করতে হবে, এটা একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের পরে নতুন একটা সংবিধান হবে, সেই সংবিধান আগের অনেক কিছু ইনক্লুড হইতে পারে, ডিডাকশন হইতে পারে, যা মনে চায় করেন, বাট নতুন একটা কিছু হইতে হবে। এই সংবিধানের উপরে ভর করে যদি কিছু করতে চান এবং করে যদি মনে করেন ওয়াও আমরা তো চুপপুকে রেখে দিয়েছি, রাষ্ট্রপতি আমাদেরকে এই যে এইভাবে এইটা করেছে, এটা জায়েজ করার জন্য ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, আসার পরে প্যাদানি খাবেন ওই ভয়, ভাই এটা আপনারাও ভালো জানেন, আমরাও জানি, আওয়ামী লীগ অধ্যায় বাংলাদেশের সমাপ্ত। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনোদিন আবার ফের ব্যাক করে, তাকে জাকের পার্টি হয়ে ব্যাক করতে হবে, জাতীয় পার্টিও না, জাকের পার্টি হয়ে ব্যাক করতে হবে। সো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। তো যে আপনারা মনে করেন যে না আওয়ামী লীগরা আবার আনবেন, সামনে বিরোধী দল বানায় তারপরে আওয়ামী লীগের সাথে ফাইট করবেন, আওয়ামী লীগ 10 বছর বা 20 বছর পরে ক্ষমতায়, তাহলে ঠিক আছে, তাহলে তো আর কিছু বলার নাই। কিন্তু যদি মনে করেন যে এটাকে বিপ্লব মনে করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশকে নতুন একটা জায়গায় এগিয়ে নিয়ে যাবেন, তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে শুরু করতে হবে, গণভোট মানতে হবে। গণভোট যদি না মানেন, তাহলে আপনি বাংলাদেশকে অস্বীকার করবেন, সংবিধানকে অস্বীকার করবেন, জনগণের উপরে কোনো কিছু নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।